রাধে রাধে। শ্রীকৃষ্ণের আরও গুণাবলী। শূর, যে ব্যক্তি যুদ্ধ করতে অত্যন্ত উৎসাহী এবং নানা রকম অস্ত্র প্রয়োগে দক্ষ, তাকে শূর বলা হয়। শ্রীকৃষ্ণের শৌর্য সম্বন্ধে বলা হয়েছে, হে রিপুনাশন, গজরাজ যেভাবে তার সুরের আন্দোলনে সরোবরস্থিত সমস্ত কমলকে উচ্ছেদ করে, তেমনি গজ শুণ্ডতুল্য আপনার বাহুযুগলের আন্দোলনে আপনি কত কমলরূপী শত্রুকে বিনাশ করছেন। শ্রীকৃষ্ণের অস্ত্র প্রয়োগের দক্ষতা সম্বন্ধে একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে, যখন 13 অক্ষৌহিণী সৈন্যসহ জরাসন্ধ শ্রীকৃষ্ণকে আক্রমণ করে, তখন তারা শ্রীকৃষ্ণের পক্ষে একটি সৈনিককেও আহত করতে পারেন। এটি শ্রীকৃষ্ণের দক্ষ রণকৌশলের ফলেই সম্ভব হয়েছিল। যুদ্ধ করার ইতিহাসে এই দৃষ্টান্তটি অদ্বিতীয়। এরপরে করুণ, যিনি অপরের দুঃখ সহ্য করতে পারেন না, তাকে বলা হয় করুণ। শ্রীকৃষ্ণের কারুণ্য প্রকট হয়েছিল যখন তিনি মগধেন্দ্র জরাসন্ধের দ্বারা বন্দী রাজাদের মুক্ত করেন। পিতামহ ভীষ্ম তার অন্তিম সময়ে শ্রীকৃষ্ণের বন্দনা করে বলেন যে তিনি হচ্ছেন অজ্ঞানরূপে অন্ধকার হরণকারী সূর্যের মতো। মগধেন্দ্র জরাসন্ধ বহু রাজাকে বন্দী করে অন্ধকারাচ্ছন্ন কক্ষে তাদের রুদ্ধ করে রেখেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ যখন সেখানে আবির্ভূত হন, তখন সূর্যোদয়ের মতো সেখানকার সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। অর্থাৎ মগধেন্দ্র যদিও বহু রাজাকে বন্দী করে রেখেছিল, কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের ফলে তারা সকলেই মুক্ত হন। সেই সমস্ত রাজাদের প্রতি ঐকান্তিক করুণার ফলেই শ্রীকৃষ্ণ তা করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় শয়িত ছিলেন, তখন শ্রীকৃষ্ণের করুণা প্রদর্শিত হয়েছিল। সেই অবস্থায় ভীষ্ম শ্রীকৃষ্ণের দর্শনের জন্য অত্যন্ত আকুল হয়ে উঠেছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেখানে গিয়েছিলেন। ভীষ্মের এই অবস্থা দর্শন করে তিনি শ্বাশ্রুনয়নে কথা বলতে শুরু করলেন। তিনি কেবল অশ্রুপাতই করেছিলেন না, করুণাঘন চিত্তে তিনি আত্মবিস্মৃত হয়েছিলেন। তাই সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে প্রণাম না করে ভক্তরা তার করুণাময়ী প্রকৃতিকে প্রণতি জানায়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণকে পাওয়া অত্যন্ত কঠিন, কেননা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু ভক্তরা তার করুণাময়ী প্রকৃতির কোমলতার সুযোগ গ্রহণ করেন, যার মূর্ত প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই ভক্তরা রাধারানীর কাছে শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য প্রার্থনা করেন। এরপরে শ্রদ্ধাবান, গুরু ব্রহ্মার তথা বৃদ্ধদের প্রতি যিনি পর্যাপ্ত রূপে সম্মানশীল, তাকে বলা হয় শ্রদ্ধাবান। যখন গুরুজনেরা শ্রীকৃষ্ণের সম্মুখে একত্রিত হতেন, তখন শ্রীকৃষ্ণ ক্রমণ অনুসারে গুরুদেব, পিতা ও অগ্রজ বলরামকে নমস্কার করতেন। এইভাবে অরবিন্দাক্ষ শ্রীকৃষ্ণ তার ব্যবহারে সম্পূর্ণ প্রসন্ন এবং নির্মলচিত্ত ছিলেন। এরপরে বিনয়ী, যিনি ঔদ্ধত্য অথবা অভিমান প্রকাশ করেন না, তাকে বলা হয় বিনয়ী। শ্রীকৃষ্ণের বিনয়ী স্বভাবের একটি দৃষ্টান্ত হচ্ছে, যখন তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজের আয়োজিত রাজসূ যজ্ঞে উপস্থিত হন, তখন যুধিষ্ঠির মহারাজ তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তাকে অভিবাদন করবার জন্য নেমে আসেন। কিন্তু তার আগেই শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেন। শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান, তবুও তিনি কখনো তার ব্যবহারে সদাচার পালন করতে ভুলে যান না। এরপরে উদার, যে ব্যক্তি স্বাভাবিকভাবেই অত্যন্ত মৃদু ও কোমল, তাকে বলা হয় উদার। সামন্তক মণি হরণ প্রসঙ্গে উদ্ভবের একটি উক্তিতে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময় ও উদার। তিনি তার সেবকের মহা অপরাধ গ্রাহ্য করেন না, তিনি কেবল তার ভক্তের সেবারই
পূর্ণ গুরুত্ব দেন। এরপরে লাজুক। যে ব্যক্তি কখনো কখনো নম্রতা ও সংকোচ প্রকাশ করেন তাকে বলা হয় লাজুক। ললিত মাধব গ্রন্থে শ্রীকৃষ্ণের লজ্জাভাব বর্ণনা করে বলা হয়েছে, তিনি যখন তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলিতে গিরি গোবর্ধন তুলে ধরেন তখন সমস্ত গোপীরা তার এই অদ্ভুত কার্য মুগ্ধচিত্তে দর্শন করেছিলেন এবং শ্রীকৃষ্ণ গোপীদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিলেন। যখন তার দৃষ্টি গোপিকাদের বক্ষস্থলের উপর নিবদ্ধ হয় তখন তার হাত কেঁপে ওঠে এবং তার ফলে গোবর্ধন পর্বতও কম্পিত হয়। সেই পর্বতের নিচে দণ্ডায়মান সমস্ত গোপবৃন্দ তখন একটু বিচলিত হয়ে পড়েন। তারা চিৎকার করে শ্রীকৃষ্ণের কাছে প্রাণভিক্ষা প্রার্থনা করেন। গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণের অঙ্গুলির অগ্রভাগে কম্পিত হতে দেখে গোপীদের সেই ভয়ের কথা বুঝতে পেরে বলরাম স্মিত হাস্য করেছিলেন। কিন্তু বলরামকে হাসতে দেখে শ্রীকৃষ্ণ মনে করেছিলেন যে বলরাম নিশ্চয়ই গোপিকাদের বক্ষস্থল দর্শনের ফলে তার মনের অবস্থা বুঝতে পেরেছেন, তাই তিনি লজ্জিত হয়ে তখন মস্তক অবনত করেছিলেন। এরপরে শরণাগত পালক। শ্রীকৃষ্ণ সমস্ত শরণাগত জীবের রক্ষক। শ্রীকৃষ্ণের এক শত্রু এই বিচার করে মুগ্ধ হয়েছিল যে যদি তিনি কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে যান তাহলে শ্রীকৃষ্ণ তাকে সর্বতোভাবে রক্ষা করবেন। শ্রীকৃষ্ণকে কখনো কখনো চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়, যিনি চণ্ডাল ও অস্পৃশ্যের ঘরেও তার স্নিগ্ধ কিরণ বিতরণ করেন। এরপরে সুখী। যে ব্যক্তি নিরন্তর প্রসন্ন এবং কোনো রকম দুঃখ যাকে স্পর্শ করতে পারে না তাকে বলা হয় সুখী। শ্রীকৃষ্ণের আনন্দ উপভোগ সম্বন্ধে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ও তার মহিষীদের শ্রী অঙ্গ যে সমস্ত অলঙ্কার বিভূষিত তা স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরেরও স্বপ্নের অতীত। শ্রীকৃষ্ণের প্রাসাদের দুয়ারের সামনে নিরন্তর যে নৃত্য হয় তা স্বর্গের দেবতাদের কল্পনার অতীত। স্বর্গলোকে ইন্দ্র সর্বক্ষণ অপ্সরাদের নৃত্য দর্শন করেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রাসাদের দুয়ারে যে নৃত্য হয় তার সৌন্দর্য ইন্দ্র পর্যন্ত কল্পনা করতে পারেন না। গৌরীর থেকেও অধিক সুন্দরী এবং চন্দ্রকলার থেকেও অধিক পূর্ণ রমণীরা নিরন্তর শ্রীকৃষ্ণের অন্তঃপুরে তার সঙ্গে নিবাস করতেন। সুতরাং শ্রীকৃষ্ণের থেকেও অধিক আনন্দ কে উপভোগ করতে পারে? আনন্দ উপভোগের তিনটি উপকরণ হচ্ছে সুন্দরী রমণী, অলঙ্কার ও ধন। এর সব কয়টি শ্রীকৃষ্ণের প্রাসাদে অপর্যাপ্ত পরিমাণে বিদ্যমান ছিল। সেই সম্বন্ধে অনুমান করতে গিয়ে কুবের, ইন্দ্র ও শিবেরও কল্পনা পরাস্ত হয়ে যায়। লেশমাত্র দুঃখ কখনো শ্রীকৃষ্ণকে স্পর্শ করতে পারে না। এক সময়ে কয়েকজন গোপিকা যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীদের কাছে গিয়ে বলেছিলেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, তোমরা জেনে রাখো যে শ্রীকৃষ্ণকে দুঃখের লেশও স্পর্শ করতে পারে না। কোনো কিছুর হানি, কোনো কিছুর গ্লানি, কোনো অপযশ, ভয়, উদ্বেগ অথবা উৎপাত তাকে স্পর্শ করতে পারে না। তিনি কেবল ব্রজাঙ্গনা পরিবৃত হয়ে তাদের সঙ্গে রাসনৃত্য উপভোগ করেন। এরপরে ভক্ত সুহদ। ভক্তিভরে কেউ যদি একটি তুলসীপত্র অথবা একটু জল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন তাহলে ভক্তবৎসল ভগবান তার কাছে নিজেকে বিক্রি করে দেন। ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের পক্ষপাতিত্ব প্রদর্শিত হয়েছিল ভীষ্মের সঙ্গে তার যুদ্ধে। মৃত্যুর পূর্বে পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় শায়িত ছিল তখন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত ছিলেন। ভীষ্মের মনে তখন স্মৃতির উদয় হয়েছিল কিভাবে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে তার প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কোনো পক্ষের হয়েই অস্ত্র ধারণ করবেন না, তিনি সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকবেন। অর্জুন রূপে সারথি রূপেও তার পণ ছিল। কোনো অস্ত্রশস্ত্র প্রয়োগে তিনি অর্জুনের সহায়তা করবেন না। কিন্তু শ্রীকৃষ্ণের এই প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য একদিন ভীষ্ম অর্জুনের বিরুদ্ধে এমন পরাক্রম প্রদর্শন করেছিলেন যে শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে একটি ভগ্ন রথের চাকা তুলে পিতামহ ভীষ্মের দিকে
ধাবিত হয়েছিলেন, ঠিক যেভাবে একটি সিংহ গজরাজকে হত্যা করবার জন্য তার দিকে ধাবিত হয়। মৃত্যুসজ্জায় এই মর্মস্পর্শী দৃশ্য স্মরণ করে বিশ্বদেব শ্রীকৃষ্ণের প্রশংসা করেছিলেন। তার ভক্ত অর্জুনের প্রতি বাৎসল্যের বশবর্তী হয়ে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে বিচলিত না হওয়ার জন্য। এরপরে প্রেমবশ্য। শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রেমের দ্বারা বশীভূত হন, তার সেবার দ্বারা নয়। কেউই পূর্ণরূপে শ্রীকৃষ্ণের সেবা করতে পারে না। তিনি এতই পূর্ণ ও আত্মতৃপ্ত যে ভক্তের কোনো রকম সেবাতেই তার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের প্রেম ও স্নেহ তাকে বেঁধে রাখে। শ্রীকৃষ্ণের এই প্রেমবশ্যতার এক সুন্দর উদাহরণ হচ্ছে তার প্রাসাদে আগত সুদামা বিপ্রের প্রতি তার আচরণ। সুদামা বিপ্র ছিলেন শ্রীকৃষ্ণের শৈশবের সহপাঠী। দারিদ্র্য নিবারণের জন্য স্ত্রীর প্ররোচনায় তিনি শ্রীকৃষ্ণের কাছে আসেন কিছু সাহায্য প্রার্থনা করার জন্য। সুদামা বিপ্র যখন শ্রীকৃষ্ণের প্রাসাদে আসেন, শ্রীকৃষ্ণ তখন সাদরে তার অভ্যর্থনা করেন এবং মহিষী সহ তিনি ব্রাহ্মণের প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করে তার পাদ প্রক্ষালন করেন। সুদামার সঙ্গে শৈশবের দিনগুলির কথা স্মরণ করে শ্রীকৃষ্ণ তখন অশ্রুবর্ষণ করতে থাকেন। শ্রীকৃষ্ণের প্রেমবশ্যতার অন্য আর একটি উদাহরণ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে রয়েছে, যেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন, মা যশোদা যখন কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গিয়ে ক্লান্তিবশত ধর্মাক্ত কলেবর হয়েছিলেন, কৃষ্ণ তখন তার বন্ধন স্বীকার করেছিলেন। শৈশবে শ্রীকৃষ্ণ তার চঞ্চল কার্যকলাপের দ্বারা তার মাকে অত্যন্ত বিরক্ত করতেন। সেই জন্য মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন। তিনি ঘর থেকে সমস্ত দড়ি এনে তাকে বাঁধবার চেষ্টা করেন, কিন্তু দড়িতে গ্রন্থি দিতে গিয়ে তিনি দেখেন যে তার পুরোপুরিভাবে তার উদরকে বেষ্টন করছে না। তখন তিনি ঘর থেকে আরও দড়ি নিয়ে আসেন, কিন্তু প্রতিবারেই দেখেন যে শ্রীকৃষ্ণের উদরকে তা বেষ্টন করছেন। এইভাবে ঘরের সমস্ত দড়ি শেষ হয়ে যায়, কিন্তু তবুও কৃষ্ণকে বাঁধা যায়নি। এইভাবে শ্রীকৃষ্ণকে বাঁধতে গিয়ে কঠোর পরিশ্রমে তিনি ধর্মাক্ত কলেবর হয়ে ওঠেন। সেই সময় শ্রীকৃষ্ণ স্বয়ং তার মায়ের রজ্জুবন্ধন স্বীকার করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণকে কেবল প্রেমের দ্বারাই বাঁধা যায়। ভক্ত তার প্রতি প্রেমপ্রয়ণ, তাই তিনি তার বশ্যতা স্বীকার করেন। এরপরে সর্বমঙ্গলময়। যিনি সর্বদাই সকলের মঙ্গল সাধন করেন তাকে বলা হয় সর্বমঙ্গলময়। এই ধরাধামে শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার পর উদ্ভব তার লীলাসমূহ স্মরণ করে বলতে থাকেন, শ্রীকৃষ্ণ তার অদ্ভুত লীলাবিলাসের দ্বারা সমস্ত মহর্ষিদের কৃতার্থ করেছেন, নিষ্ঠুর রাজাদের সমস্ত আসরিক কার্যকলাপ সমাপ্ত করেছেন, পুণ্যাত্মাদের রক্ষা করেছেন এবং যুদ্ধে সমস্ত নিষ্ঠুর পুরুষদের হত্যা করেছেন। এইভাবে তিনি সকলেরই পরম মঙ্গল সাধন করেন। এরপরে প্রতাপী। শত্রুদের যিনি সংকটে ফেলতে পারেন তাকে বলা হয় প্রতাপী। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে বিরাজমান ছিলেন, তখন সূর্যের প্রতাপে অন্ধকার যেমন পর্বতকন্দরে আশ্রয় গ্রহণ করে, তার সমস্ত শত্রুরাও তেমন পালিয়ে গিয়েছে। তারা পেচকের মতো তার দৃষ্টির আড়ালে আশ্রয় নিয়েছে। এরপরে কীর্তিমান। নির্মল চরিত্রের জন্য যে পুরুষ প্রসিদ্ধ হন তাকে বলা হয় কীর্তিমান। শ্রীকৃষ্ণের যশের প্রসার সেই চন্দ্রালোকের মতো, যা অন্ধকারকেও শুভ্র জ্যোৎস্নায় রূপান্তরিত করে। অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত যদি সমস্ত জগৎ জুড়ে প্রচার করা যায়, তাহলে অজ্ঞানের অন্ধকার এবং জড় অস্তিত্বের উৎকণ্ঠা শুদ্ধতা, শান্তি ও সমৃদ্ধির শুভ্র জ্যোৎস্নায় পরিণত হবে। দেবর্ষি নারদ যখন ভগবানের মহিমা কীর্তন করেছিলেন, তখন দেবাদিদেব মহাদেবের কণ্ঠের নীলিমা দূর হয়ে গিয়েছিল। তা দেখে তার পত্নী গৌরী মনে করেছিলেন যে অন্য কোনো পুরুষ তার পতির রূপ ধারণ করে তার কাছে এসেছে, তাই ভয় পেয়ে তৎক্ষণাৎ তাকে ছেড়ে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করে
নীলাম্বরধারী বলরামও দেখেছিলেন যে তার বস্তু সাদা হয়ে গেছে এবং যমুনার জলকে দুধে পরিণত হতে দেখে গোপীরা তা মন্থন করতে শুরু করেন, অর্থাৎ কৃষ্ণ ভাবনার অমৃত অথবা শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করার হলে সব কিছুই শুভ্র ও নির্মল হয়ে ওঠে। এরপরে জনপ্রিয়। যে ব্যক্তি সকলের প্রীতিভাজন হন তাকে বলা হয় জনপ্রিয়। শ্রীকৃষ্ণের জনপ্রিয়তার উদাহরণ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে হস্তিনাপুর থেকে স্বগৃহে প্রত্যাবর্তনের সময় বর্ণনা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দ্বারকায় তার অনুপস্থিতির ফলে সমস্ত দ্বারকাবাসী অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিলেন, কিন্তু যখন তিনি ফিরে আসেন তখন সমস্ত দ্বারকাবাসী অত্যন্ত হর্ষোৎফুল্ল হয়ে থাকে। তাকে অভিবাদন করে বলেছিলেন, হে নাথ, যখন আপনি এখান থেকে চলে যান তখন এক একটি ক্ষণকে গভীর অন্ধকারাচ্ছন্ন কোটি কোটি বৎসরের মতো বলে মনে হয়েছিল। আমাদের পক্ষে আপনার বিরহ সহ্য করা অসম্ভব। এই উক্তি থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ কত জনপ্রিয় ছিলেন। এই রকম আরেকটি ঘটনা ঘটে যখন শ্রীকৃষ্ণ কংসের যজ্ঞস্থলে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণকে দেখা মাত্রই সমস্ত ঋষিরা জয়ধ্বনি দিতে থাকেন। শ্রীকৃষ্ণ সেই সময় কিশোর অবস্থায় ছিলেন, তাই সমস্ত ঋষিরা তাকে আশীর্বাদ করেছিলেন। সেখানে আগত দেবতারাও শ্রীকৃষ্ণের স্তব করেছিলেন এবং সেখানে সমবেত সমস্ত মহিলা ও বালিকারা চারিদিক থেকে জয়ধ্বনি দিতে থাকেন, অর্থাৎ সেখানে এমন কেউ ছিলেন না যিনি শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত ছিলেন না। ভক্তদের প্রতি পক্ষপাতিত্ব। যদিও পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, কিন্তু তবুও ভগবদ্গীতার বর্ণনা অনুসারে যিনি শ্রদ্ধা ও প্রেম সহকারী তার নাম কীর্তন করেন সেই ভক্তের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট। শ্রীকৃষ্ণ যখন এই লোকে লীলাবিলাস করছিলেন তখন এক ভক্ত তার মনের কথা ব্যক্ত করে বলেন, হে পুরুষোত্তম, যদি আপনি জগতের কল্যাণের জন্য অবতরণ না করতেন তাহলে অসুরদের ভয়ঙ্কর কার্যকলাপের প্রভাবে না জানি সাধুদের কী অবস্থা হতো। শ্রীকৃষ্ণ তার আবির্ভাবের প্রথম থেকেই সব রকম আসুরিক জীবদের পরম শত্রু ছিলেন, তবে অসুরদের প্রতি তার দেশ এবং ভক্তদের প্রতি তার প্রেমের মধ্যে কোনো ভেদ নেই, কেননা তার হাতে নিহত অসুরেরাও তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। এরপরে রমণী মনোহর। যে পুরুষের মধ্যে বিশেষ গুণ থাকে তিনি নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। দ্বারকার মহিষীদের সম্বন্ধে এক ভক্ত বলেছেন, সাক্ষাৎ ভগবানের সেবাপরায়ণ দ্বারকার মহিষীদের মহিমাকে বর্ণনা করতে পারে। ভগবানের মহিমা এতই অসীম যে কেবল তার নাম কীর্তন করার ফলেই নারদ আদি মহর্ষিরা দিব্য আনন্দ আস্বাদন করেন। সুতরাং যে সমস্ত মহিষীরা নিরন্তর তাকে দর্শন করতেন এবং তার সেবা করতেন তাদের মহিমা কে বর্ণনা করতে পারে। দ্বারকায় শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী ছিলেন। তারা সকলেই লোহা যেমন চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন। এক ভক্ত সেই সম্বন্ধে বলেছেন, হে শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছেন চুম্বকের মতো আর ব্রজাঙ্গনারা হচ্ছেন লোহার মতো। আপনি যেখানেই যান তারাও আপনার পিছু পিছু সেখানে ধাবিত হয়। এরপরে সর্ব আরাধ্য। যে ব্যক্তি সমস্ত মানুষ ও দেবতাদের শ্রদ্ধাভাজন হন এবং তাদের দ্বারা পূজিত হন তাকে বলা হয় সর্ব আরাধ্য। শ্রীকৃষ্ণ কেবল ব্রহ্মা, শিব আদি সমস্ত জীবদেরই নন, তিনি বলদেব, শেষ আদি বিষ্ণুত্বদেরও আরাধ্য। বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ এবং সেই বলদেবও তাকে আরাধ্য বলে মনে করেন। যখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে উপস্থিত হন তখন তিনি সেখানে উপস্থিত সমস্ত ঋষি ও দেবতাসহ সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিলেন এবং সকলেই তার আরাধনা করেছিলেন।
এরপরে সর্ব ঐশ্বর্যশালী। শ্রীকৃষ্ণ বৈভব, বীর্য, শ্রী, যশ, জ্ঞান ও বৈরাগ্য এই সমস্ত ঐশ্বর্যে পূর্ণ। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করেছিলেন তখন যদুবংশে 56 কোটি সদস্য ছিলেন। তারা সকলেই শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। নগরবাসীদের বসবাসের জন্য 9 লক্ষ প্রসাদ ছিল এবং সেখানে সকলেই শ্রীকৃষ্ণকে পরম আরাধ্য বলে মনে করতেন। ভক্তরা শ্রীকৃষ্ণের এই অতুল ঐশ্বর্য দর্শন করে বিস্ময়ান্বিত হতেন। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেছেন, হে শ্রীকৃষ্ণ, তোমার বৃন্দাবনের ঐশ্বর্যের কথা আমি কি বলব? ব্রজাঙ্গনাদের ঐশ্বর্যের কথা আমি কি বলবো? ব্রজাঙ্গনাদের চরণে আভরণ চিন্তামণির থেকেও মূল্যবান মণিরাজির দ্বারা রচিত। তারা পারিজাত ফুল দিয়ে শৃঙ্গার করেন এবং সেখানকার গাভীগুলি গোলকধামের সুরভি গাভীদের মতো। আহা, তোমার ঐশ্বর্য সমুদ্রের মতো অসীম। এরপরে বরিয়ান, যিনি সমস্ত মান্য পুরুষদের মধ্যে প্রধান, তাকে বলা হয় বরিয়ান। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করছিলেন তখন শিব, ব্রহ্মা, ইন্দ্র আদি সমস্ত দেবতাগণ তাকে দর্শন করবার জন্য সেখানে আসতেন। একদিন সেখানকার দ্বাররক্ষী বলতে থাকেন, হে ব্রহ্মা, হে শিব, কিছুক্ষণের জন্য আপনারা এই আসনে উপবেশন করে প্রতীক্ষা করুন। হে ইন্দ্র, আপনার স্তব পাঠ এখন কিছুক্ষণের জন্য বন্ধ করুন, কেননা তার ফলে কোলাহলের সৃষ্টি হচ্ছে। দয়া করে আপনি নিঃশব্দে একটু অপেক্ষা করুন। হে বরুণ, আপনি এখন এখান থেকে চলে যান। হে দেববৃন্দ, আপনারা অনর্থক আপনাদের সময় নষ্ট করবেন না। শ্রীকৃষ্ণ এখন অত্যন্ত ব্যস্ত, তিনি এখন আপনাদের সঙ্গে দেখা করতে পারবেন না। এরপরে পরম নিয়ন্তা। নিয়ন্তা 2 প্রকারের। যিনি স্বাধীন তাকে বলা হয় নিয়ন্তা এবং যার আদেশ অমান্য করা যায় না তাকেও বলা হয় নিয়ন্তা। শ্রীকৃষ্ণের পূর্ণ স্বতন্ত্রতা ও প্রভুত্ব সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যদিও কালীও ছিল মহা অপরাধী, তবুও শ্রীকৃষ্ণ তাকে তার চরণচিহ্ন প্রসাদ রূপে দান করেছিলেন। অথচ ব্রহ্মার নানা রকম স্তুতি সত্ত্বেও তিনি তার দিকে দৃষ্টিপাত পর্যন্ত করেন। শ্রীকৃষ্ণের এই বিচিত্র ব্যবহার সর্বতোভাবেই যোগ্য, কেননা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই তাকে সরাট বলে যে অভিহিত করা হয়েছে, যার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে স্বাধীন। সেটিই হচ্ছে পরব্রহ্মের স্থিতি। পরমতত্ত্ব কেবল চেতনই নয়, তিনি সম্পূর্ণরূপে স্বাধীন। শ্রীকৃষ্ণের আজ্ঞা কেউই লঙ্ঘন করতে পারে না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে উদ্ভব বিদুরকে বলছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন ত্রিগুণাময়ী, মায়ার অধীশ্বর। তিনি সমস্ত ঐশ্বর্যের ভোক্তা, তাই তার সমান অথবা তার থেকে মহান আর কেউ হতে পারেন না। সমস্ত রাজা মহারাজারা যখন নানা রকম উপহার প্রদান করে ভগবানের চরণে প্রণতি নিবেদন করতেন, তখন নানা রকম দুর্লভ মণিমাণিক্য খচিত তাদের মুকুট তার চরণ স্পর্শ করত। একজন ভক্ত বলেন, হে শ্রীকৃষ্ণ, ব্রহ্মাকে সৃষ্টি করার আদেশ দিয়ে এবং শিবকে সংহার করার আদেশ দিয়ে আপনি সৃষ্টি ও সংহার করছেন। আপনি কেবল আপনার আদেশের দ্বারা এবং আপনার অংশপ্রকাশ বিষ্ণুর দ্বারা সৃষ্টি ও পালন করেন। হে কংসারী, কত ব্রহ্মা ও কত শিব কেবল আপনার আদেশ পালন করছেন। এরপরে অপরিবর্তনীয়। শ্রীকৃষ্ণের স্বরূপের কখনো পরিবর্তন হয় না। এমনকি এই প্রাকৃত জগতে অবতরণ করলেও তার স্বরূপের কোনো পরিবর্তন হয় না। সাধারণ জীবের অপ্রাকৃত স্বরূপ আচ্ছাদিত থাকে। সে নানা দেহ ধারণপূর্বক দেহাত্মবুদ্ধি অনুসারে কর্ম করে, কিন্তু শ্রীকৃষ্ণের রূপের কখনো কোনো পরিবর্তন হয় না। তিনি তার আদি স্বরূপেই প্রকাশিত হন। তাই তিনি প্রকৃতির গুণের অধীন নন।
শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে তিনি মায়ার গুণের দ্বারা কখনো প্রভাবিত হন না। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ভগবানের শরণাগত ভক্তও জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না। মায়ার প্রভাব অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যে সমস্ত ভক্ত ও মহাত্মা ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তাদের ভগবান স্বয়ং রক্ষা করেন, তাই তারা মায়ার দ্বারা প্রভাবিত হন না। সুতরাং স্বয়ং ভগবান সম্বন্ধে আর কি বলার আছে। যদিও ভগবান কখনো কখনো এই প্রকৃত জগতে প্রকট হন, কিন্তু প্রাকৃতিক গুণ তাকে স্পর্শ করতে পারে না। তিনি শুদ্ধ সত্ত্বে অবস্থিত থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন। এটি ভগবানের একটি বিশেষ গুণ। এরপরে সর্বজ্ঞ, যিনি সকলের মনোভাব এবং সকল সময়ে সকল স্থানের সমস্ত ঘটনা সম্বন্ধে অবগত, তাকে বলা হয় সর্বজ্ঞ। ভগবানের সর্বজ্ঞতার এক সুন্দর উদাহরণ শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। দুর্যোধনের চক্রান্ত অনুসারে 10,000 শিষ্যসহ দুর্বাসা মুনি বনবাসী পাণ্ডবদের গৃহে উপস্থিত হন। দুর্যোধন এমন ব্যবস্থা করেছিল যার ফলে পাণ্ডবদের ভোজন হয়ে যাওয়ার পর দুর্বাসা সেখানে গিয়ে উপস্থিত হন। তাহলে পাণ্ডবেরা শিষ্যসহ দুর্বাসা মুনিকে ভোজন করাতে পারবেন না এবং তার ফলে ক্রোধপ্রায়ণ দুর্বাসার অভিশাপে পাণ্ডবেরা বিনষ্ট হবেন। এটাই ছিল দুর্যোধনের অভিপ্রায়। দুর্যোধনের এই চক্রান্তের কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছে এসে বলেন যে তিনি খুব ক্ষুধার্ত এবং তিনি কিছু খেতে চান। দ্রৌপদী তখন তার সামনে খালি পাত্রগুলি এনে দেখালেন যে আহার্য আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু শ্রীকৃষ্ণ দেখলেন যে একটি পাত্রের গায়ে এক টুকরো শাক লেগে রয়েছে। তিনি তৎক্ষণাৎ সেটি খেয়ে ঢেকুর তুললেন। দুর্বাসার দল তখন নদীতে স্নান করেছিল। দ্রৌপদীর অর্পিত খাবার খেয়ে শ্রীকৃষ্ণের তৃপ্তি হওয়ার ফলে সকলেই তৃপ্ত হয়েছিল। তাই দুর্বাসা সহ তার 10,000 শিষ্যরাও তৃপ্তির ঢেকুর তুলতে লাগলেন। তারা ভোজন করার জন্য যুধিষ্ঠিরের গৃহে আর ফিরে এলেন না। এইভাবে শ্রীকৃষ্ণ দুর্বাসার ক্রোধাগ্নি থেকে পাণ্ডবদের রক্ষা করেছেন। দুর্যোধন মনে করেছিল যে পাণ্ডবেরা এত শিষ্যসহ দুর্বাসার অতিথি সৎকার করতে পারবেন না এবং তখন দুর্বাসা ক্রুদ্ধ হয়ে পাণ্ডবদের অভিশাপ দেবেন, কিন্তু শ্রীকৃষ্ণ তার বিচক্ষণতা ও সর্বজ্ঞতার দ্বারা এই অবসম্ভাবী বিপদ থেকে তাদের রক্ষা করেছিলেন। এরপরে নিত্য নবনবায়মান ভক্তরা নিরন্তর শ্রীকৃষ্ণের স্মরণ ও নাম কীর্তন করেন, কিন্তু তবুও তারা তাতে তৃপ্ত হন না। তার ফলে তাদের অরুচি হয় না। তারা নিত্য নবনব উৎসাহ সহকারে ভগবানের স্মরণ আর নাম কীর্তন করতে থাকেন। তার কারণ হচ্ছে যে শ্রীকৃষ্ণ নিত্য নবনবায়মান। কেবল শ্রীকৃষ্ণই নন, তার জ্ঞানও নিত্য নতুন। ভগবদ্গীতা 5,000 বছর পূর্বে শোনানো হয়েছিল, কিন্তু আজও কোটি কোটি মানুষ বারবার তা পাঠ করেন। তবুও প্রতিবারই তার থেকে নতুন উপলব্ধি হয়। তাই এই শ্রীকৃষ্ণ এবং তার নাম, যশ, গুণ ও তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই নিত্য নবীন। দ্বারকার সমস্ত মহিষীরা ছিলেন লক্ষ্মীদেবী। শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে লক্ষ্মীদেবী অত্যন্ত চঞ্চলা, তাই কেউই তাকে ধরে রাখতে পারে না। সেই জন্য কারো ভাগ্য স্থির থাকে না। কিন্তু সেই লক্ষ্মীদেবীরাই যখন দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে অবস্থান করেছিলেন, তখন তারা এক মুহূর্তের জন্যও তাকে ছেড়ে যেতে পারেননি। এর অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের আকর্ষণ নিত্য নবনবায়মান, এমনকি লক্ষ্মীদেবীরা পর্যন্ত তাকে ছেড়ে যেতে পারেন না। শ্রীকৃষ্ণের নিত্য নতুন আকর্ষণ সম্বন্ধে ললিত মাধব গ্রন্থে রাধারানীর একটি উক্তি রয়েছে। রাধারানী সেখানে শ্রীকৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ ভাস্কর বলে বর্ণনা করেছেন, কারণ তিনি তার মাধুরীর যন্ত্র দিয়ে তাদের পাতিব্রতরূপ পাথরকে ভেঙে দিয়েছেন। বৈদিক নিয়ম অনুসারে পত্নীরা পতিব্রতা হতেন, কিন্তু শ্রীকৃষ্ণের বাটালি সদৃশ্য মাধুর্য সেই স্ত্রীলোকদের পাথরের মতো দৃঢ় পাতিব্রত্যকেও ভেঙে দিয়েছিল। শ্রীকৃষ্ণের
অধিকাংশ সখীদের বিবাহ হয়ে গেছিল, কিন্তু বিবাহের পূর্বে তাদের শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব হয়েছিল। তাই তারা তার অতি আকর্ষণীয় রূপ মাধুরীর কথা ভুলতে পারেন। বিবাহের পরেও তার সেই রূপ তাদের চিত্ত হরণ করত।